ফিরে এলাম বিরতির পর। TV9 বাংলা প্রথম থেকেই কিন্তু আপনাদের পাশে, মানুষের পাশে। আপনাদের কথা তুলে ধরাই আমাদের ধর্ম। আজ আপনাদের সামনে তুলে ধরবো এক শিশুর জীবন যুদ্ধের লড়াই। নদিয়ার রানাঘাটের অস্মিকা দাস, বয়স মাত্র 1 বছর। এর মধ্যেই এক অসম লড়াইয়ের মুখে দাস পরিবারের এই ছোট্ট বোন। বাবা মায়ের আদুরে মেয়ে এক বিরল রোগের সঙ্গে যুদ্ধ করছে। ছোট্ট শরীরে বাসা বেঁধেছে বিশ্বের অন্যতম জটিল রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1। যে বয়সে শিশুরা হাঁটতে শেখে সেই বয়সে এই ছোট্ট অস্মিকা নিজে থেকে এক ফোঁটাও নড়তে পারে না। তাদের পরিবারের এই ছোট্ট মেয়ে যে এই বিরল রোগে আক্রান্ত, কিভাবে বুঝতে পারলেন তারা? শুনুন। ঠিক ছিল ও 3 মাস বয়স পর্যন্ত নর্মাল বাচ্চাদের মতন ঠিক ছিল। যখন 3.5 মাস বয়স হয়ে গেছে তখন দেখছি হঠাৎ করে একদিন মানে পা তুলছে, লক্ষ্য করলাম যে পাটা আর তুলছে না। আর 4 মাসের বাচ্চা, 3-4 মাসের বাচ্চাদের ঘাড়টাও শক্ত হয়ে যায়, ওরা উবুর হওয়ার চেষ্টা করে বা উবুর হয়েও যায়। তো ওর সেগুলো কিছুই হয়েছিল না। জটিল এই রোগের চিকিৎসা জানেন নদিয়াতে হয় না, তাই কলকাতা থেকে চেন্নাই হয়ে বেঙ্গালুরু যেতে হয়েছে তাদের। ছোট্ট অস্মিকাকে সুস্থ করে তুলতে একাধিক হাসপাতালে ছুটেছেন বাবা এবং মা। প্রথমে তো আমরা ফার্স্ট ওর ডায়াগনোস হয় কলকাতাতেই, মুকুন্দপুর মণিপুর হসপিটালে ওকে দেখানো হয়। তারপরে ওখান থেকে ডাক্তারবাবু কিছু টেস্ট করতে দেয়, SMN জিন টেস্ট নামে একটা টেস্টের পরেই ওর রিপোর্ট 20 দিন পর রিপোর্টটা পাওয়ার পরে আমরা জানতে পারি। উনিই বলে যে এটা একটা খুব রেয়ার ডিজিজ, এটার চিকিৎসা ভারতবর্ষে নেই, আর যেটা যেই চিকিৎসা আছে সেটা কোটি কোটি টাকা খরচ। CMC ভেলুরে যাই ওকে নিয়ে, ওখানে কিছু টেস্ট করা হয়। অন্যতম জটিল রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে আক্রান্ত মেয়ে, কিন্তু চিকিৎসা কিভাবে সম্ভব? চিকিৎসক তিনি কি বলছেন? অস্মিকার চিকিৎসকের বক্তব্য শুনুন। প্রথমত স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা তার মানে জিনগতভাবে এটা ট্রান্সমিটেড হয় এবং এটা নার্ভ এবং মাসেলকে এফেক্ট করে। হাতে পায়ের নার্ভ আর মাসেলগুলো আস্তে আস্তে শিথিল হতে থাকে। এটা 2 বছরের নিচের বাচ্চাদের জন্য লাইসেন্স রয়েছে এবং এটিকে একটা অরফান ড্রাগ বলা যেতে পারে। সেটা হচ্ছে ওই জিন থেরাপি বা অনাসমেমনোজেন অ্যাবিপারভোমেক। এটা একটা একবারই ইনজেক্ট করতে হয়। এটা কি করে, এটা শরীরের মধ্যে গিয়ে ওই যে ডিফেক্টিভ জিন যে প্রোটিনটা তৈরি করতে পারে না, সেই প্রোটিনটা আবার তৈরি করতে সেলকে সাহায্য করে। এটা এখনো অবধি আমাদের কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না, ইম্পোর্ট করতে হয়। কস্ট আপ টু 16 crores লাগতে পারে সব রকম ইম্পোর্ট